ইউটিউব চ্যানেল ছান্দা প্রাইভেট আইটিআই। আজ ইলেকট্রিশিয়ান ডিপার্টমেন্ট থেকে আমাদের একটা নতুন টপিক নিয়ে চলে এসেছি। তো আজকে ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ের টপিক লেটারিং। আজ আমরা শিখব লেটারিং। তো লেটারিংকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, এক হচ্ছে ভার্টিক্যাল, দুই ইনক্লাইন্ড। ভার্টিক্যালকেও আবার দুই ভাগে ভাগ করা যায়, সিঙ্গেল স্ট্রোক আর ডবল স্ট্রোক। ইনক্লাইন্ডেরও তাই, সিঙ্গেল অ্যান্ড ডবল। তো লেটারিংটা আমরা কীরকমভাবে করব সেটা আজকে আমরা একটু দেখব। আচ্ছা, তো তার জন্য প্রথমে একটা বড় স্কেল নিয়ে নিয়েছি 30 সেন্টিমিটারের। তো প্রথমে একটা লাইন টানলাম হরাইজন্টালভাবে, আর একটা লাইন টানলাম ভার্টিক্যালভাবে। দেখো টানা হয়ে গেছে। এরপর এখান থেকে আমি 3.5 সেন্টিমিটার মাপটা নেব। আমরা এখানে 3.5 সেন্টিমিটার ধরে কাজটা এগোবো। তো দেখতেই পাচ্ছ 3.5 সেন্টিমিটার মাপটা নেওয়া হয়েছে। এরপর আমরা এই যে এই 3.5 সেন্টিমিটার যেখানে হয়েছে আর কি, সেইখান থেকে একটা লাইন টানব। টানা হলো। এরপর আমি 0.5 সেন্টিমিটার ধরে কম্পাস নিয়েছি। তো কম্পাসটা 0.5 সেন্টিমিটার ধরে 7 ভাগে কাটিং করব। এক ভাগ আবার এখানে বসালাম, দেখো 2 ভাগ, এরকম করে আমরা 7টা ভাগে কাটিং করব। দেখতে পাচ্ছ মোটামুটি 7টা ভাগে আমরা কাটিং করেছি। তো এরপর যেটা করার, দুটো সেট স্কোয়ার নিয়েছি। হ্যাঁ, তো এই যে এই লাস্টের যে পয়েন্ট আছে না, সেই পয়েন্টটা এইখানে সাথে মেলাবো এইরকমভাবে। আর একটা এখান থেকে আমি এইটা ধরে থাকবো, কারণ একটা ব্যাপার হচ্ছে এই মাপটা নিয়ে করব যাতে আমার এই লাইনটা সরে না যায় কোনোভাবে। এই যে এই দিকের যে লাইনটা সেটা যেন সমান থাকে, সেটা দেখার চেষ্টা করব। তো দেখতেই পাচ্ছ সমান করে নিয়েছি। এরপর দাগটা টানছি, কোনো রকমভাবে নাড়ানাড়ি করব না, একভাবে সমান রাখবো জিনিসটা এবং দাগটা টানতে থাকবো। এটা যেন ফিক্সড থাকে এই স্কেলটা, সেটা একটু দেখে নিতে হবে। এটা কোনো রকমভাবে নাড়ানো যাবে না, মানে পজ করুন। তো দেখতেই পাচ্ছ আমি এই দাগগুলো কেটে নিয়েছি পরপর। তো এরপর তুমি একটা জিনিস দেখতে পাবে, এখান থেকে এইটার যা মাপ ঠিক একই রকম এখান থেকে এইটারও মাপ কিন্তু সেম হচ্ছে। তো এইরকম পরপর প্রত্যেকটারই মাপটা কিন্তু সেম থাকছে। তো এরপর আমাদের কাজ হচ্ছে এই যে যেই পয়েন্টগুলোতে আমরা মিলেছে আর কি, সেই পয়েন্টগুলো থেকে আমরা কিছু হরাইজন্টালভাবে লাইন টেনে নেব। তো দেখতেই পাচ্ছ হরাইজন্টালভাবে লাইন টানতে আরম্ভ করেছি। তো মাপগুলো আমরা
টেনে নিলাম। এর পরের কাজ হচ্ছে আমরা যে এইখান থেকে এইটার মাপটা নিয়েছিলাম ঠিক একই মাপ করে এইদিকে ভার্টিক্যালভাবে যেরকম টেনেছিলাম সেরকম হরাইজন্টাল পরপর ঘরগুলো দাগ দিয়ে নিতে হবে। তো আমরা এই ওয়ার্ডটা আজকে শুধু লেখার চেষ্টা করব, তার জন্য আমরা কিছু ঘর কেটে নিয়েছি। তো এরপর এইখান থেকে সোজাভাবে লাইনগুলো আমরা টেনে নেব। তো দাগগুলো আমরা কেটে নিয়েছি পরপর। এরপর আমরা এটা করি মূলত 7:4 রেশিওতে, মানে এই দিকের থেকে আমরা 7 ঘর নেব। এইটা যদি 7 ঘর নিই তো এখানে আমরা 4 ঘর নেব। তো হিসাবটা করো, দেখো 1 2 3 4 5 6 7, ঠিক একই রকমভাবে এদিকে নেব আমরা 4 ঘর, 1 2 3 4, মানে আমরা এইটুকু বক্সের মধ্যে এটা বানাবো। তো এরপরে যেটা কাজ, এটা হচ্ছে আমার 4 নাম্বার ঘর আর এটা হচ্ছে আমার শুরু। তো এখানে এটা যখন লিখব তার এই যে 2 নাম্বার ঘরে, এটা হচ্ছে 2 নাম্বার ঘর, এখানে হবে উপরের দিকটা দুটো বিন্দু, এই যে দেখাও, তো এই দেখো এ লেটারটা লিখলাম। এরপরে নিচে যে দাগটা দিই সেটা 2 নাম্বার ঘরের থেকে একটু মোটা করে দেব। এটা 2 নাম্বার ঘর, এটাকে একটু মোটা করে দিলাম। তো এইরকমভাবে এই এ ওয়ার্ডটা আমরা লিখলাম। এরপরের লেটারগুলো পরপর লিখব। তো আজকে এই এ ওয়ার্ডটা শুধুমাত্র লেখা হলো, এর পরের ক্লাসে অন্যান্য ওয়ার্ডগুলো লেখা শেখাবো। তো আজ এই পর্যন্তই। আচ্ছা, ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অতি অবশ্যই একটি করে লাইক, শেয়ার আর কমেন্ট করে দিও। আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।